তো দেখো এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় প্রায় সময় কিন্তু আসে। আজকে আমরা যে টেকনিকটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে এই অঙ্কটা তুমি কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে পরীক্ষার হলে খুব সহজে 10 সেকেন্ডের মাধ্যমে তুমি উত্তরটা বের করতে পারবে এবং তুমি খুব সহজেই এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে পরীক্ষায় আনসার করতে পারবে। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় সবসময় দেখা যায়। তো আশা করছি তুমি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিও থেকে তুমি এই ধরনের টপিকগুলো শিখে অবশ্যই তুমি পরীক্ষায় আনসার করবে। তো চলো শুরু করছি। এখানে বলা হচ্ছে x ইকুয়াল √3 প্লাস √2। এখানে অনেক সময় কিন্তু √6 প্লাস √5ও থাকতে পারে। তো আমরা যে নিয়মটা দেখা দিব ওই একই নিয়মে তুমি কাজটা করবা। x ইকুয়াল √3 প্লাস √2 হলে x স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? এটা কিন্তু এমসিকিউতে দেখা যায়, ঠিক আছে? তো তুমি খুব সহজে করবা। আমরা প্রথমে x ইকুয়াল তুলবো। x তোলার জন্য তোমাকে এই যে এখানে আলফা এবং হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটটা তুমি যদি ক্লিক করো তাহলে তোমার xটা উঠে যাবে। তো x ইকুয়ালের জন্য এই আলফাটা আমরা আলফা এর সলভ ক্যালসি দিলে আলফা এবং হচ্ছে সলভ ক্যালসি দিলে তোমার কিন্তু ইকুয়ালটা উঠে যাবে। এরপর আমরা √3 এই যে √3 প্লাস এরপর প্লাস আমরা দিব √2। তোলার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে শিফট ক্যালসি তোমাকে দুইবার প্রেস করতে হবে। প্রেস করার পর একটা মান আসবে, ঠিক আছে? এই মানটা আসার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে x² প্লাস 1/x²টা আমরা তুলবো, ক্যালকুলেটরের মাধ্যমে তুলবো। তো কি করবা, এখানে বলছে x², তো আমরা তোলার জন্য এই যে এখানে তোমার হচ্ছে যে এই আলফা এবং হচ্ছে এই ব্র্যাকেটটা দিলে আমার এক্সটা উঠে যাবে। x² দেওয়ার জন্য আমরা এই যে স্কোয়ারটা দিলাম, এরপর হচ্ছে প্লাস এই যে প্লাস চিহ্নটা দিলাম, এরপর আছে 1/s²। এটা আমরা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখবো, যেহেতু এটা ভগ্নাংশ আকার আছে। তাহলে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটে 1/, মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে ভাগ চিহ্ন, ঠিক আছে? তাহলে আমরা তুলবো এখানে হচ্ছে 1/, মানে হচ্ছে ভাগ, আবার x² আলফা এবং এই ব্র্যাকেটটা দিব, এই যেখানে স্কোয়ারটা দিলাম, এরপরে আমরা আবার ব্র্যাকেটটা দিয়ে শেষ করব, ঠিক আছে? তাহলে আমরা দেখো মানটা আসার পরে আমরা s² প্লাস 1/s²টা তুলে নিলাম। এরপর তোলার পরে আমরা এখানে সমান চিহ্নটা প্রেস করব। তাহলে আমাদের আনসার আসছে কত? এই অঙ্কের 10, ঠিক আছে? আমরা খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেললাম। দেখো এখন কথা হচ্ছে যদি এখানে এই প্রশ্নটা যদি এখানে x³ প্লাস 1/x³ দিয়ে দিত অথবা x⁴ প্লাস 1/x⁴ দিল, কিন্তু আমরা কি করতাম, এটা খুব সহজে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে যেভাবে আমরা দেখা দিলাম ওইভাবে তুমি কিন্তু সমাধান করতে পারবে। তো আশা করছি পুরো ভিডিওতে দেখে তোমার অনেক উপকার হলো এবং এই ধরনের আরও এমসিকিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই প্লেলিস্টে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া